আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বোনের বাসায় বেড়াইতে আসছি, তো আসার পরে এখানে ঘুরতে গেলাম আমরা। তো এই যে পিঠা বানাইতেছি বাড়িতে আইসা, রাতের বেলা চিতই পিঠা। তো রাত্রে আপনাদের গোশ দিয়ে খাবে এই জন্য রান্না করলাম। তো ভিডিও ধরতে পারি নেই, তো পিঠাগুলো হয়ে গেছে। আর এখানে কিন্তু মুরব্বা আপনাদের ভাইয়া মানে ডায়াবেটিস সমস্যা হয়েছে, তো এই কারণে মিষ্টি জিনিসটা খাইতে পারবো না। তো উনি চাইবো বা এই কারণে এই মিষ্টিটা খাইতে পারবো না। তো কী করবো, ওনার জন্য যেহেতু বানাইছি, এই কারণে আমি মানে ফিরে আবার মশলা কিছু মরিচ মানে সব কিছু একসাথে মাখাইয়া একটু ঝাল করে নিয়েছি, যাতে মিষ্টিটা একটু কম লাগে, ঝাল ঝাল মনে হয়। এখন টক মিষ্টি ঝাল ঝাল হয়ে গেছে আচারটা। মুরব্বার এখন আমি টক মিষ্টি বানিয়ে হেলাইছি। এই যে আমার জন্য 3টা 3 পিস আনছে, 3 পিস 3টায় মানে এখন বলতেছি বানাই দেওয়া যান। তো ঘরে তো মেশিন নেই, তো সে একটা 3 পিস, আমি জামা কাপড় সব ঢলা বানাই, তার ঢলা পছন্দ না, একটু ফিটিং পছন্দ। এই কারণে যে জামা ভালোভাবে কাটতেছে, তো কাইটা তারপর সে দর্জি দোকানে নিয়ে তারপর সেলাই করব হাতে, নিজের হাতে সেলাই করব। এই যে মাপজোক সব কিছু ঠিক করে নিতেছে। আমিও সেলাই কাজ শিখছি, কিন্তু বেশি পারিনি, অল্প পারি। আমি আগে ঢাকা যখন ছিলাম তখন কিন্তু সেলাই কাম শিখছিলাম, কিন্তু মেশিন উঠতে পারিনি। প্রায় ভালোই পারতাম, মেশিনে না ওঠার কারণে আস্তে আস্তে ভুলে গেছি। কারণ রানলিংয়ে সব কিছুই রানলিংয়ে না থাকলে কিন্তু মাথায় ওগুলো থাকে না, ভুলে যায়। এখন ভাবছিলাম একটা মেশিন কিনবো, কিন্তু মেশিনটা ঘরে রাখার জায়গা নাই, মানে বসানোর কোনো জায়গা নেই, ঘর একদম ভরপুর হয়ে গেছে, এই জন্য মেশিনটা কেনা হয় নাই। তো কিনলে হয়তো দেখা যায় বাড়িতে টুকটাক জামা কাপড় সেলাই করা যায়, বাচ্চাদেরটা নিজেরটা পারি অবশ্য, কিন্তু মনের একটা আইডিয়া থেকে হালকা পাতলা মাপজোক দিয়ে বানাইতে পারি, সমস্যা হয় না। তো এই যে সেই সব কিছু মাপটা বানাইতেছে, রেডি করতেছে কাইটা কুইটা। তো এটা নাকি হাতার কাছে আমি কিন্তু টাইট দিতে না বলতেছি, তারপরেও টাইট দিতেছে। যাই হোক, বানাইতে থাক। আর মাপ নিতে কিন্তু অনেক বেশি সময় দরকার আছে, কিন্তু আগে সেলাই কাজ করতো, এখন বাইরে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আল্লাহ।